আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দেশের যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো নরহত্যা। নিন্দনীয় নরহত্যা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দণ্ডবিধি আইনের সেকশন 299 এবং সেকশন 300 ধারায় নিন্দনীয় নরহত্যা, কালপাবল হোমিসাইড এবং 300 ধারায় মার্ডার অর্থাৎ খুন, এই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নিন্দনীয় নরহত্যা সেটা একজন আসামি বা একজন অপরাধী উদ্দেশ্য নিয়েও করতে পারে, উদ্দেশ্যবিহীনও করতে পারে। যদি উদ্দেশ্য এবং অভিপ্রায় থাকে যে এই কাজটি করলে নিশ্চিত মৃত্যু ঘটবে এবং মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়েই সেই কাজটি করে থাকে, সেই অপরাধটি করে থাকে, তাহলে তা হবে মার্ডার, খুন, হত্যা। আর যদি এই নিন্দনীয় নরহত্যার মধ্যে কোনো উদ্দেশ্য অভিপ্রায় না থাকে, এমনভাবে অপরাধী কিংবা আসামির কার্য দ্বারা মৃত্যু ঘটে, তাহলে তা হবে শাস্তিযোগ্য নরহত্যা। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুন এবং খুন নয় এমন নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। খুন এবং খুন নয় এমন শাস্তিযোগ্য নরহত্যা। তাহলে খুন নয় কিন্তু নিন্দনীয় নরহত্যা, নরহত্যা হয়েছে কিন্তু সেটা খুনের পর্যায়ে পড়ে না, তো সেটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, নিন্দনীয় নরহত্যা। কিন্তু নিন্দনীয় নরহত্যা যদি উদ্দেশ্য নিয়ে করা হয়, অভিপ্রায় নিয়ে করা হয়, যে নিশ্চিত জানবে যে সে যে আঘাত করছে আঘাতে স্পট ডেথ, প্রথমেই মৃত্যু হবে, এবং এটা উদ্দেশ্য ছিল যে তাকে মৃত্যু ঘটাবে, তাকে খুন করবে, সেই উদ্দেশ্য আগে থেকে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এমন উদ্দেশ্য এবং অভিপ্রায় যদি পূর্ব থেকে থাকে, তাহলে সেটা হবে, সেই নরহত্যাটা হবে খুনের পর্যায়ে যাবে, সেই নিন্দনীয় নরহত্যাটা খুনের পর্যায়ে যাবে। কিন্তু যদি উদ্দেশ্য অভিপ্রায় না থাকে, তাহলে সেই নরহত্যা হবে শাস্তিযোগ্য নরহত্যা, নিন্দনীয় নরহত্যা। এর মধ্যে থেকে দুইটা উদাহরণ বলি আমি। যদি মনে করেন করিম এবং রহিম এখানে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, অপর পাশে একটি জঙ্গলে রাফিউল কাজ করতেছে কিংবা লুকিয়ে আছে, কিন্তু রহিম জানতো যে জঙ্গলে কেউ লুকিয়ে আছে,
কিন্তু করিম জানতো না। কিন্তু রহিম জানা সত্ত্বেও করিমকে চাপ প্রয়োগ করলো কিংবা অনুরোধ করলো যে গুলি করো। কিন্তু করিম তো জানতো না যে জঙ্গলে কেউ লুকিয়ে আছে বা কাজ করতেছে। করিম রহিমের অনুরোধ রক্ষার্থে গুলি করলো। গুলিবর্ষণে ভিতরে যে কোনো একজনের ব্যক্তি, ধরেন ক চ ক খ গ যে কোনো লোক মৃত্যুবরণ করলো বা নিহত হইল। তাহলে এখানে রহিমের অনুরোধে করিম গুলি করলো, কিন্তু রহিম জানতো। এখানে করিম গুলি করলো, করিম কিন্তু জানতো না। তাহলে করিম এখানে দোষী না হলেও রহিম কিন্তু নিন্দনীয় নরহত্যা দোষে সাব্যস্ত হবে। এমন একাধিক উদাহরণ আছে। খুনের অভিপ্রায় থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, তাহলে তা হবে খুন, মার্ডার। 300 ধারায় যার সংজ্ঞা দেওয়া হয়েছে, দণ্ডবিধি 300 ধারায়। আর যদি উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্যবিহীনভাবে কিংবা অবহেলার কারণে তার কৃতকার্যের ফলাফলে কোনো লোক নিহত হয়, কোনো ব্যক্তি নিহত হয়, তাহলে তা হবে কালপেবল হোমিসাইড। 299 ধারায় যে নিন্দনীয় নরহত্যা বা শাস্তিযোগ্য নরহত্যার সংজ্ঞান করা আছে। তো নিন্দনীয় নরহত্যা কয়েকটি উদাহরণ আছে। এর আগে একটু বলি আইনগত নরহত্যা। এখানে আইনগত নরহত্যা আছে, যেমন পুলিশের গুলিতে নরহত্যা, উপরস্থ কর্মকর্তার অর্ডারে পুলিশের গুলিতে নরহত্যা, মানুষ হত্যা, গুলিতে হত্যা হয়েছে। আদালতের অর্ডার রক্ষার জন্য ফাঁসি দেওয়া হয়েছে, এটাও কিন্তু আইনগত হত্যা, আইনগত নরহত্যা। ডাক্তার অস্ত্রোপচার করতে গিয়ে সরল উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে, আইনসঙ্গতভাবে অস্ত্রোপচার করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে রোগী মারা গেল, এটা কিন্তু আইনসঙ্গত নরহত্যা। এর ব্যতিক্রমও আছে। সেনাবাহিনী যদি তার উপরস্থ কর্মকর্তার অর্ডারে গুলি করেন এবং গুলিবর্ষণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে কিন্তু সেটা আইনসঙ্গত নরহত্যা হবে, তার কিন্তু কোনো বিচার নেই, বিচার হবে না। আদালতের অর্ডারে ফাঁসি হইলে সেটা আইনসঙ্গত হত্যা, ঠিক, এটা কোনো বিচার হবে না। যাই হোক, 302 ধারায় এর শাস্তির কথা বলা আছে, মার্ডারের শাস্তির কথা বলা আছে, যাবজ্জীবন, কোথাও ফাঁসি। সংশ্লিষ্ট ট্রায়াল আদালত এটা রায় ঘোষণা করেন এবং বিচারিক আদালত থেকে আপনি যদি অ্যাপিল করতে চান, তাহলে তিনি যে আদালতের অধীনস্থ উচ্চ আদালতে আপনি সেই উচ্চ আদালতে আপনি আপিল করবেন। আপিলে যদি আপনার সে ট্রায়াল আদালতে যেই রায় হয়েছিল ফাঁসি কিংবা যাবজ্জীবন, সেই দণ্ডের কিছুটা অ্যাপিলে যদি কিছু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে কিছু কমিয়ে দেয়, মিনিমাইজ করে, তাহলে বিজ্ঞ আদালতের এখতিয়ার দুই পক্ষের শুনানি শ্রবণ করিবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে।
আদালতের ইনবর্ন পাওয়ারের ভিত্তিতে বিবেচনা করে যদি মওকুফ করে তাহলে সেটা হবে আইনসঙ্গত দণ্ডের মওকুফ, দণ্ডের কিছুটা কমিয়ে দেওয়া যেটাকে বলা হয়। সেটা বিজ্ঞ আদালতের সন্তুষ্টক্রমে হবে কিংবা বহাল থাকতে পারে। ট্রায়াল আদালতের সে আদেশ রায় বহাল থাকতে পারে, সেটা বিজ্ঞ আদালতের সন্তুষ্ট অনুসারে হবে। এটাই আজকে আলোচনার সর্বশেষ বিষয়। খুদা হাফেজ।